সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জায়েজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর 140 এবং 141 এই দুটো পৃষ্ঠা আজকে আমরা সমাধান দেখব। আর এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। কোথাও টেনে টেনে দেখলে বুঝতে পারবে না, এবং যদি কোথাও সমস্যা মনে করো বুঝতে, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। আর এই ভিডিওতে একটি লাইক এবং তোমার মূল্যবান মতামত জানাতে যেন ভুলো না। বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি যত পরিমাণে পারো শেয়ার করে জানিয়ে দাও। সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমাদের আজকের কাজটি হচ্ছে জোড়াই কাজ। নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল হবে তাদের চিহ্নিত করে নিচের ঘরে লিখতে বলেছে। খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বলেছে এক্স অক্ষের সমান্তরালে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে বিন্দুগুলো হবে আমরা তাদেরকেই খুঁজে খুঁজে বের করব। আর সেখানে হচ্ছে আমাদের কোটি যে ওয়াই অক্ষ রয়েছে তার বিন্দুগুলোই হচ্ছে মূলত সমান আকৃতিতে। তাহলে আমাদেরকে এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে, অর্থাৎ আমাদের গ্রাফ পেপার একটি দেওয়া রয়েছে 6.20 চিত্রে। এই গ্রাফ পেপারের মধ্যে হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে আমরা এটাকে নির্ণয় করে বের করব। আমরা কিন্তু আগে থেকে জানি না যে অ্যাকচুয়ালি তারা কোন কোন বিন্দু একই অবস্থানে এক্স অক্ষে রইবে। তবে একটা পদ্ধতি আছে, সেটি হচ্ছে যদি আমরা আমাদের বিন্দুর স্থানাঙ্কগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কোটি যে মানটি রয়েছে এগুলো যাদের একই অক্ষ বরাবর একই ঘরে অবস্থান করতেছে, তাহলে সেটি হবে হচ্ছে এক্স অক্ষের স্থানাঙ্ক অনুসারে এক্স অক্ষের সমান্তরালে সরলরেখা। তাহলে আমরা এটা দেখতে পাই হচ্ছে -3, এটাও -3, এখানেও -3 রয়েছে। তারপর অর্থাৎ এ জি আই এই রেখাগুলো কিন্তু একই বিন্দুগামী হবে, অর্থাৎ কোটি হবে -3 এর দিকে। তারপর আমরা বি এর স্থানাঙ্ক দেখতে পাই 4, সি এর স্থানাঙ্ক 4, ডি এর স্থানাঙ্ক 4, তারপর রয়েছে এল এর স্থানাঙ্ক 4। অর্থাৎ এই চারটা বিন্দু আমরা এই কোটি ওয়াই অক্ষ বরাবর 4তম ঘরে দেখতে পাই। তাহলে আমরা এক কাজ করতে পারি, লিখে নিতে পারি যে কোন কোন ঘরে অবস্থান করবে। তো এখানে আমরা লিখে নিচ্ছি এর স্থানাঙ্ক। আমরা আপাতত একটা কাজ করতে পারি, যেগুলো হচ্ছে মিলে যায় তাদের শুধুমাত্র অ্যালফাবেট দিয়ে প্রকাশ করে নিই। ঘর যেহেতু ছোট, বেশি লিখলে বড় হয়ে যাবে। তো এটার সাথে মিলে তারপর হচ্ছে জি, এরপর রয়েছে আই, এরপর এই তিনটি হচ্ছে কোটির বরাবর রয়েছে -3 এর ঘরের দিকে, তাই এটা সংক্ষেপে আমরা লিখে নিলাম -3। তারপর দেখতে পাই দ্বিতীয়ত রয়েছে ই বিন্দু, তারপর আমরা দ্বিতীয়ত দেখতে পাই বি বিন্দু রয়েছে, বি কমা দিয়ে লিখতে পারি সি ই এল, এগুলো রয়েছে কোটির বরাবর 4 নম্বর ঘরে, তাই এটা লিখে নিলাম। তারপর দেখতে পাই হচ্ছে ডি জে এম, এগুলো রয়েছে কোটি অক্ষ বরাবর 7তম ঘরে, অর্থাৎ হচ্ছে 7 লিখে নিলাম। অর্থাৎ আমরা যে মানগুলো অ্যাকচুয়ালি কোটি অক্ষ বরাবর মিলেছিল তাদেরকে আমরা লিখে নিলাম। এবার হচ্ছে আমাদের গ্রাফে কাজ করার পালা। তাহলে আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে এই গ্রাফ পেপারে অক্ষগুলোকে টেনে নেওয়া। তো আমরা টেনে নিলাম, অক্ষগুলো টেনে নিচ্ছি। তাহলে অঙ্কটা করতে হচ্ছে একটু সহজ হবে। হাতে অঙ্কন করছি তাই একটু বাঁকাতেরা হচ্ছে, তো তোমরা ফিক্সড করে নিবা। এটা হচ্ছে ওয়াইয়ের ধনাত্মক দিক, এটা এক্সের ধনাত্মক দিক, এটা এক্সের ঋণাত্মক দিক, এবং এটা হচ্ছে ওয়াইয়ের ঋণাত্মক দিক। আর মাঝখানে আমরা ধরতে পারি মূলবিন্দু ও। তো এক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক যেটি উপরে দেওয়া রয়েছে এটি নির্ণয় করব। তারপর হচ্ছে ক্রমানুসারে জি আই এগুলো নির্ণয় করে নেব। তো এই বিন্দুতে আমরা দেখতে পাই যে এক্স অক্ষ বরাবর 3টি এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে -3, অর্থাৎ হচ্ছে ওয়াই প্রাইমের দিকে। তাহলে প্রথমে হচ্ছে এক্সের 3টি ঘর আমরা অতিক্রম করব শূন্যবিন্দু ও বিন্দুর সাপেক্ষে 1, 2, 3, এখানে হচ্ছে 3টি ঘর। তো যেহেতু ওয়াইয়ের
প্রাইমের দিকে 3টি ঘর রয়েছে, তাহলে আমরা নিচের দিকে 3টি ঘরে অগ্রসর হয়ে এখানে বলতে পারি এটা হচ্ছে a এর মান, অর্থাৎ আমরা এভাবে লিখে দিতে পারি। আমি এটা একটু জুম করে দিচ্ছি, তাহলে তোমরা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। এখন দ্বিতীয় যে বিন্দুটি রয়েছিল সেটি হচ্ছে জি এর স্থানাঙ্ক রয়েছে -10 এবং -3, অর্থাৎ এখানে এক্স প্রাইমের দিকে আমরা দেখতে পাই -10 এবং ওয়াই প্রাইমের দিকে দেখতে পাই -3। তো এক্স প্রাইম হচ্ছে আমাদের হাতের বাম দিকে, আমরা হাতের বাম দিকে 10টি ঘর গুণে যাব, 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 10, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম দিকে মাইনাসের 10টি ঘর। তো এটা থেকে আমাদের নামতে হবে 3টি ঘর, যেহেতু ওয়াই প্রাইমের দিকে বলেছে, তাহলে 2, এটা হচ্ছে 3। এখানে হবে জি এর অবস্থান, ঠিক আছে। তো তারপর আমরা দেখতে পাই যে আয়ের স্থানাঙ্কে রয়েছে 13 এবং ওয়াই প্রাইমের দিকে রয়েছে -3। তো সেক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর 13টি ঘর সামনে অগ্রসর হয়ে 3টি ঘর নিচে অগ্রসর হলেই কিন্তু আমাদের স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি। তাহলে 13টি ঘর আমরা এক্স অক্ষের দিকে স্থানান্তরিত হচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই অক্ষ বরাবর রয়েছে 13টি ঘর এবং এক্স অক্ষ বরাবর আমরা পেয়ে গেলাম 13, আর ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ হচ্ছে ওয়াই প্রাইমের দিকে রয়েছে 3টি ঘর, তাহলে আমরা 3টি ঘর নিচে নেমে যাব, তাহলে এখানে পাই হচ্ছে আমাদের 3টি ঘর। তো এটার নাম হচ্ছে আই অক্ষ। এখন আমাদের কাজ হচ্ছে যে এক্স অক্ষ বরাবর থেকে শুরু করে হাতের বাম দিকে এক্স প্রাইমের দিকে আমরা এই দাগগুলোকে একসাথে মিলিয়ে দিব। যদি আমরা একসাথে মিলিয়ে দিই তাহলে সেটি হবে হচ্ছে আমাদের সরল রেখা। তো আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তোমরা এখানে মিলিত অবস্থানটা মিলিয়ে দিচ্ছি প্রতিটা বিন্দুর সাথে, তাহলে একটা বিন্দু মিলল, আবার হচ্ছে দ্বিতীয়টি বিন্দুটা মিলল, অর্থাৎ জি এ আই এই 3টি হচ্ছে একটি সরল রেখায় অবস্থিত। তাহলে আমরা এটা নির্ণয় করে ফেললাম। এবার হচ্ছে আমরা দ্বিতীয়টি নির্ণয় করব, যেটি রয়েছে বি অক্ষ, যেটা আমরা দেখতে পাই এক্স অক্ষ বরাবর 4 এবং ওয়াই অক্ষ বরাবর 4, 4টি করে ঘর অবস্থান করতেছে, অর্থাৎ এক্স এর ধনাত্মক দিকে 4টি ঘর হবে, ওয়াই এর ধনাত্মক দিকে 4টি ঘর হবে। তাহলে আমরা এটা নির্ণয় করে নিচ্ছি। তো এক্স এর ধনাত্মক ঘর হচ্ছে 4টি এখানে, ওয়াই এর ধনাত্মক ঘর হচ্ছে 1 2 3 4 এখানে, অর্থাৎ এখানে এটার নাম হবে বি এর অক্ষ। তাহলে এটা লিখে নিলাম, এখানে লিখে নিলাম। এরপর আমরা দেখতে পাই সি অক্ষ বরাবর রয়েছে এক্স প্রাইমের দিকে -6টি ঘর এবং ওয়াই ধনাত্মকের দিকে রয়েছে 4টি ঘর। তাহলে আমরা এক্স প্রাইমের দিকে 6টি ঘর অগ্রসর হয়ে ওয়াই অক্ষ বরাবর 4টি ঘর উপরে উঠে যাব, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে রয়েছে 6টি ঘর। তো আমরা এটা বরাবর 4টি ঘর উপরে যাব, 1 2 3 4, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সি এর স্থানাঙ্ক, অর্থাৎ সি নম্বর ঘর। তো আমরা এটা মার্কিং করে নিলাম। এবার হচ্ছে ই অক্ষ বরাবর ই এর স্থানাঙ্ক আমরা দেখতে পাই যে -8 এক্স প্রাইমের দিকে অবস্থিত 8টি ঘর এবং ওয়াই অক্ষ বরাবর প্লাসের দিকে 4টি ঘর। তাহলে আমরা এখানে গুণে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, এটি হচ্ছে 8 নম্বর ঘর, আর এখানে হচ্ছে 4 নম্বর ঘর। তাহলে সেখানে আমরা এটার নামকরণ করতে পারি ই বিন্দু নামে। আচ্ছা, এবার আমরা এল এর স্থানাঙ্ক লিখব, যেখানে রয়েছে এক্স অক্ষ বরাবর 18টি ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 4টি ঘর, উভয়টি হচ্ছে ধনাত্মক দিকে। তাহলে আমরা গুণে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এখানে 18 এই পর্যন্ত হচ্ছে 18টি ঘর, আর 1 2 3 4 এখানে রয়েছে 4টি ঘর। তাহলে এটার নাম দিতে পারি হচ্ছে এল ঘর। তো এটার নাম আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের সরল রেখা সংযোগ করে দেওয়ার পালা। তো সরল রেখা সংযোগ করে দিতে হলে আমাদের কি কি করতে হবে, যোগ করে নিতে হবে, অর্থাৎ একটি বিন্দু থেকে শুরু করে অপর প্রান্ত বিন্দু পর্যন্ত আমাদের যোগ করে এটাকে সামনে অগ্রসর করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ই থেকে শুরু করি সি পর্যন্ত, সি থেকে শুরু করে আমরা বি পর্যন্ত টানতে পারি, আবার বি থেকে শুরু করে এল পর্যন্ত টানতে পারি, অর্থাৎ এটি হচ্ছে আমাদের একটা সরল রেখা। এরপর হচ্ছে সর্বশেষ যেটি রয়েছে আমরা সেটি নির্ণয় করব, যেখানে আমরা দেখতে পাই ডি বিন্দু। ডি স্থানাঙ্ক হচ্ছে -4 এক্স প্রাইমের দিকে এবং 7 হচ্ছে ওয়াই অক্ষের বরাবর। তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছে -4, 4টি ঘর হচ্ছে কি এক্স প্রাইমের দিকে যাব, 1 2 3 4, এখানে হচ্ছে 4টি ঘর। তো তারপর রয়েছে এই ওয়াই অক্ষ বরাবর 7টি ধনাত্মক ঘরে। তাহলে আমরা উপরের দিকে চলে যাব, 1 2 3 4 5 6 7,
এখানে হচ্ছে 7 নম্বর ঘর। তাহলে এটার নাম আমরা দিতে পারি হচ্ছে ডি অক্ষ, এটার নাম দিতে পারি ডি বিন্দু। এবার আমরা হচ্ছে জে এর স্থানাঙ্ক নির্ণয় করব, যেখানে রয়েছে এক্স অক্ষ বরাবর 15টি ধনাত্মক ঘরে এবং 7টি ঘর রয়েছে ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এক্স অক্ষ বরাবর 15টি ঘর অগ্রসর হব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে হচ্ছে 15, আর উপরের দিকে হবে 7টি ঘর। 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে 7টি ঘর। তাহলে এটার নাম আমরা দিতে পারি হচ্ছে গিয়ে জে অক্ষ, এটার নাম আমরা দিতে পারি হচ্ছে জে স্থানাঙ্ক। এবার আমরা এম এর স্থানাঙ্ক নির্ণয় করব, যেখানে রয়েছে এক্স অক্ষ বরাবর 20 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 7টি ঘর। তাহলে আমরা এটা গুনে নিচ্ছি। এখানে রয়েছে অলরেডি আমরা গুনে ফেলেছি 15টি, এখান থেকে আরও 5টি ঘর অগ্রসর হব। 1 2 3 4 5, এখানে হচ্ছে 5টি ঘর, আর এই বরাবর আমরা 7টি ঘর লিখতে পারি, যেহেতু আমাদের এটি কোটি ঘরটি সমান্তরালে রয়েছে। এখন আমাদের হচ্ছে যোগ করে দেওয়ার পালা। যোগগুলো হবে হচ্ছে ডি, জে এবং সর্বশেষ এম বিন্দু। অর্থাৎ এই 3টা বিন্দু যখন আমরা একসাথে যোগ করে দিব, তখন সেটি কিন্তু একটি সমান্তরাল সরল রেখায় রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা যোগ করি। ডি থেকে সরাসরি আমরা চলে যাব জেতে, এবং জে থেকে শুরু করে আমরা চলে যাব এম এর মধ্যে। অর্থাৎ আমরা আমাদের একটি সরল রেখা পেয়ে গেলাম। নির্ণয় এটি একটি সরল রেখা। তাহলে আমাদের চিত্রটি এখানে কমপ্লিট। এবার ওয়াই অক্ষের সমান্তরালে সরলরেখা সমীকরণ নির্ণয় করব। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ বের করার মতো আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারি। চিত্র 6.19-তে এ, এফ, কে, কিউ বিন্দুগুলোর স্থানাঙ্ক নিচে লিখো। এখন আমরা যদি এটা লিখতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি চিত্র 6.19-এর চিত্রের এ বিন্দুর স্থানাঙ্ক ছিল 1 এবং 1, অর্থাৎ হচ্ছে ভুজ এবং কোটি ছিল 1। এফ বিন্দুর স্থানাঙ্ক ছিল, আমরা লিখতে পারি হচ্ছে 1 and 3। আমরা কিন্তু এটা চিত্র 6.19-এর সাপেক্ষে লিখতেছি। তোমরা যারা পিছনের ক্লাসটি মিস করেছ, তোমরা পিছনের ক্লাসটি অবশ্যই দেখে নিবা, তাহলে কিন্তু হচ্ছে বুঝতে পারবা বিষয়টা কোত্থেকে এসেছে। এবং এফ বিন্দুর স্থানাঙ্ক ছিল 1, 3 এভাবে। তারপর কে বিন্দুর স্থানাঙ্ক যেখানে আমরা পেয়েছিলাম, কে বিন্দুর স্থানাঙ্কে আমরা দেখেছিলাম হচ্ছে মান 1, 5, অর্থাৎ হচ্ছে ভুজে 1 এবং কোটিতে হচ্ছে 5। এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক ছিল, আমরা লিখতে পারি হচ্ছে 1 এবং 7, অর্থাৎ এটি হচ্ছে আমরা 6.19 থেকে পেয়েছিলাম। তো ওই চিত্র অনুসারে এটিকে লিখতে পারি। লক্ষ্য করলে দেখবে যে উক্ত বিন্দুগুলোর ভুজ 1। এবার এই বিন্দুগুলো যদি তুমি তো ক্রমান্বয়ে সংযোগ করো, তাহলে তোমরা একটি সরলরেখা পাবে। এই সরলরেখাটির সমীকরণ কি হবে বলো তো? এই সরলরেখাটির সকল বিন্দুতে ভুজ সমান এবং তা হলো 1। সুতরাং আমরা লিখতে পারি ভুজ হচ্ছে x=1, অর্থাৎ হচ্ছে আমরা এ যাবৎকালে দেখে আসলাম যে কোটি সবসময় সমান হচ্ছে, কিন্তু ভুজ হচ্ছিল না। কিন্তু এখানে আমরা একটু ব্যতিক্রমী দেখতে পাই, যেখানে রয়েছে প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্কে ভুজ হচ্ছে 1 করে, অর্থাৎ এখানে কিন্তু আমরা বলতে পারি x=1 এভাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ যারা আমাদের এই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছো। পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হচ্ছে।